ক্ষমাহীন, মর্মান্তিক, কোনো শব্দই যথেষ্ট নয়। বারুইপুরের ঘৃণ্য ঘটনা কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। এমন একটা ঘটনা যা নিয়ে আমাদেরও আলোচনা করতে ভালো লাগে না, কোথাও বিব্রত বোধ করি। বারুইপুরের ঘটনা কোথাও কি আরজিকরের স্মৃতি উস্কে দিল, নাকি আরজিকরের থেকেও ঘৃণ্য এই ঘটনা? এর অভিঘাত কতটা হতে পারে, বা এই সামাজিক ব্যাধির শেষ কোথায়? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। স্লোগান উঠেছিল জাস্টিস ফর আরজিকর, আবার স্লোগান উঠল একদিনের মধ্যেই জাস্টিস ফর বারুইপুর, এবং কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেন পথে নামার সুযোগ করে দিল আজকের বারুইপুরের ঘটনা, তিনিও পথে নামলেন। তোমার কি মনে হয় কোথাও এই দুটো ঘটনার ঘটনা ঘটে যাওয়ার পরবর্তী সময়ে যে অভিঘাত হয় সেটা কোথাও মিল রয়েছে, বা এত তাড়াতাড়ি কি এটার এই রিয়াকশানটা এই জায়গায় আসার কথা? কারণ 3 জন অ্যারেস্টও হয়েছে, আমি কোথাও জাস্টিফাই করছি না, কিন্তু এই রিয়াকশানটা যতটা আজকে হচ্ছে সেটা কি একেবারেই এটা হওয়ারই ছিল? দেখো, এটা দুটো দিক আছে সম্রাট। একটা দিক হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা সিপিএম যে রাস্তায় নেমেছে, কেন নেমেছে তার কারণ হচ্ছে যে বিজেপির এবার ইলেকশনের আগে স্লোগান ছিল যে ভরসাহীন ভয় আউট, ভয় আউট ভরসাহীন, এবং অগ্নিমিত্রা পল থেকে শুরু করে বাকি সব নেতারাই বলছিলেন যে মহিলারা রাত্রিবেলা বেরোতে পারবে, তাদের কোনো চিন্তা থাকবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 8টার পরে কেন বেরোনো দরকার, এসব বলেছিলেন। তো সেই জায়গায় বিজেপি একটা সাহস বড় ভয় দিয়েছিল যে বাংলার মহিলাদের যে রাত্রিবেলা নির্ভয়ে বেরোতে পারে। তো সেই জায়গা থেকে একটা পলিটিক্যাল গ্রাউন্ড বা একটা পলিটিক্যাল নাই বা বলি, কিন্তু একটা প্রশ্ন তৈরি করার, প্রশ্ন তোলার তো জায়গা থাকে যে সত্যি যে ভরসাহীন হয়, তাহলে একটা নাবালিকা, একটা 12 বছরের একটা শিশু কন্যা, তার সঙ্গে এই যে ঘটনাটা ঘটলো, এটা তো ভরসার সংজ্ঞার মধ্যে পড়ে না। ঠিক। তো সেই কারণে একটা প্রশ্ন তোলার জায়গা থাকে যে তাহলে তো ভরসাটা নেই। ঠিক আছে, তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে কি করে ভরসা করব? এটা একটা জিনিস। আর দুই, যে প্রশ্নটা তুমি করলে যে আরজিকরের সঙ্গে জাস্টিসের, যে জাস্টিস ফর আরজিকর আর জাস্টিস ফর বারুইপুরে কোনো মিল আছে কিনা, দেখো, জাস্টিস ফর আরজিকরে এই কারণেই হয়েছিল কারণ সরকারের প্রতি বা পুলিশের প্রতি মানুষের আস্থাটা টলে গেছিল। আরজিকরের ঘটনার পরেও অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপরে পুলিশি তদন্ত, সিআইডি, সিবিআই যাবতীয় তদন্তের পরে সঞ্জয় রায় ছাড়া ওই ঘটনার জন্য দ্বিতীয় কোনো অভিযুক্তকে, সরাসরি অভিযুক্তকে এখনো সিবিআইও বার করতে পারেনি। সঞ্জয় একাই এখনো পারেনি, সঞ্জয় রায়কে একমাত্র। কিন্তু একে তো পুলিশও 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল, কলকাতা পুলিশ। কিন্তু তারপরেও আজকের দিনে দাঁড়িয়েও কলকাতা শহর এবং রাজ্যের বাইরের বিপুল সংখ্যক মানুষ মনে করেন যে সঞ্জয় রায় একমাত্র অ্যাকিউজ নন, আরো কেউ আছে, নিশ্চয়ই আরো কেউ আছে। পুলিশ তাদের ধরতে পারেনি বা তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে, ইত্যাদি প্রভৃতি। তার মানে কি? তার মানে পুলিশ যদি সত্যি সঞ্জয় রায় একমাত্র অ্যাকিউজড হয় এবং পুলিশ তাকে যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্টও করে নেয়, তাহলেও পুলিশের প্রতি আমাদের সেই এই বিপুল সংখ্যক মানুষের সেই আস্থাটা নেই যে পুলিশ সঠিক লোককেই অ্যারেস্ট করেছে। তাহলেও একটা জায়গা আছে যে কাউকে আড়াল করা হচ্ছে, ঠিক আছে, বা যে ঘটনাটা ওখানে ক্রাইম সিন সেটাকে নষ্ট করা হয়েছে, সাক্ষ্য প্রমাণ লোপাট করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এভরিথিং আগের জমানায় পুলিশি ব্যবস্থা অনেক কিছু টেকেন ফর গ্রান্টেড ছিল, যে কারণে তুমি দেখবে যে আরজিকরের ঘটনায় ময়না তদন্ত ইত্যাদি প্রভৃতি নিয়ে সুপ্রিম কোর্টে কোয়েশ্চেন উঠেছে, প্রসিডিউরাল কোয়েশ্চেন, যে এই প্রসিডিউর কেন ফলো করোনি। চলে আসি বারুইপুরের প্রসঙ্গে। বারুইপুরে কিন্তু এখনো পর্যন্ত সেই প্রশ্নটা ওঠেনি যে পুলিশ কাউকে আড়াল করছে। এই প্রশ্নটা এখনো পর্যন্ত ওঠেনি যে পুলিশ কাউকে আড়াল করছে। ওয়ান অফ দ্য অ্যাকিউজড কালকে অ্যারেস্ট হয়েছিল, আজকে বাকি 2জনকে অ্যারেস্ট করেছে, 3 জনকে গতকাল অলরেডি ডিটেনও করে রেখেছিল। আর একজন ঘটনাস্থলে একটা স্থানীয় মানুষ তার উপর আক্রমণ করে, যে ঘটনাটা ঘটেছে। তো ফলে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের বিরুদ্ধে এই অভিযোগটা ওঠেনি, বা সরকারের বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে, যে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় পুলিশের বিরুদ্ধে ওটা উঠেছিল, তার কারণ হচ্ছে ধারাবাহিকভাবে গত 15 বছরের
পুঞ্জীভূত পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, এবং যিনি মুখ্য প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন সময়ের মন্তব্য, Reaction. কখনো উনি বলেছেন এটা সাজানো ঘটনা, কখনো বলেছেন এটা ছোট ঘটনা, কখনো বলেছেন আরে ওই মেয়েটি তো লাভ অ্যাফেয়ার্স ছিল। লাভ অ্যাফেয়ার্স থাকলেই তাকে ওর উপর অত্যাচার করা জাস্টিফাইড হয়ে যায় জন্মায় না। না কারণ একটা ঘটনা তদন্ত পুলিশ করছে, একটা ঘটনা ঘৃণ্য ঘটনা, তাকে সাজানো ঘটনা বলে দেওয়াটা মানে কত বড় একটা মানে একটা একেবারে একটা মুখ্যমন্ত্রীর পদে বসে সেটা একটা খুব ধরনের বাজে কাজ। মন্তব্য করা। হ্যাঁ, কিন্তু এই ধরনের কোনো মন্তব্য বর্তমান সরকার করেনি। সবে মাত্র 2 মাস এসেছে। রাদার যে ওভারঅল অ্যাপ্রোচ টু দ্য ইনসিডেন্ট, যে পুলিশকে দিয়ে করানো, দ্রুত গ্রেপ্তারি করা, এইগুলো করেছে। একটা জায়গায় এটা তো গভর্নমেন্টের অ্যাপ্রোচ, গভর্নমেন্টের যে পলিটিক্যাল লিডারশিপ নবান্নেতে বসে আছে তাদের অ্যাপ্রোচ, যে দ্রুত তদন্ত করতে হবে। এবং কিন্তু দেখো গভর্নমেন্টের যে 14 তলায় বসে থেকে যে ডিরেকশনটা বা যে অ্যাপ্রোচটা বা যেভাবে ভরসাটাকে কায়েম করতে চায় সরকার বা ভয়টাকে আউট করতে চায়, এই প্রসেসটার মধ্যে তো সময় লাগবে। এটা আমি কিন্তু সরকারকে ডিফেন্ড করে বলছি না, আমার ডিফেন্ড করার কোনো দায় নেই, সত্যিই কোনো দায় নেই। কিন্তু একটা নতুন সরকার এসছে, তাকে একটা সিস্টেম বা এই যে ভরসার পরিবেশ কায়েম করার জন্য একটা সময় দিতে হবে বা এফোর্ট দিতে হবে। সেই জায়গায় নিচুতলার পুলিশের রোলটা বড়, যে আমার ওপর থেকে যে নির্দেশটা আসছে সেটা পার্কুলেট করে নিচুতলায় যাবে। তুমি দেখো যে বারুইপুরে যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটির পরে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয় যে মেয়েটি নিখোঁজ, নাবালিকা নিখোঁজ। তারপরে পুলিশের অ্যাকশন কি ছিল? একদমই তাই। পুলিশের ভূমিকাটা কোথাও মানে নিচুতলার পুলিশের ভূমিকা তো এটা তো কোয়েশ্চেন উঠেছে। আমি জানি না, পুলিশ বলতে পারে যে না আমরা তদন্ত করে দেখছিলাম, পুলিশ সময় পেয়েছে কারণ তোমাকে তো তোমার হাতে প্রমাণ নেই, তুমি বলতে পারো না যে অ্যাব্রাপ্টলি পুলিশ কিছু করেনি। কিন্তু অভিযোগ হচ্ছে পুলিশ কিছু করেনি। মানুষ, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে গ্রামের মানুষ বসে গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখে অ্যাকিউজদের খোঁজার চেষ্টা করছে। তাহলে যে কাজটা পুলিশের করার কথা ছিল সেটা আগে গ্রামের মানুষ করছে। এবং এই যে পুলিশের তৎপরতায় প্রশ্ন উঠে এবং এই যে একটি মেয়ে নিখোঁজ, নাবালিকা নিখোঁজ, তারপরে তো তারপরে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। একদম সেখানে কোনো ল্যাকলাস্টার অ্যাপ্রোচ পুলিশ বা প্রশাসনের দিক থেকে হওয়া উচিত নয়। এটা কারোর বাড়ির, যদি কারোর পরিবারের কারোর হয় তাহলে সেই বুঝতে পারে কি যন্ত্রণাটা ইয়েটা কোথায়। কারোর বাড়ি পরিবারের একটা ছেলে বা একটা মেয়ে বা নাবালক বা নাবালিকা যদি 5 মিনিট মেলাতে হারিয়ে যায়, তাহলেই বাবা মা উদ্ভ্রান্ত হয়ে যায়। তবে সেই সেন্টিমেন্টটাকে দেখে আজকে পুলিশের কি উচিত ছিল না তৎপরতা দেখানো? একটা বাচ্চা মেয়ে ক্লাস 6-এ পড়ে, নিখোঁজ, সেইখানে পুলিশের অ্যাকশনটা মানুষের নজরে পড়েনি। আমি বলছি না যে পুলিশ কিছু করেনি, আমি জানি না, পুলিশ বলতেই পারে আমি বেরিয়েছিলাম, আমরা কেউ তো পুলিশের পক্ষ নজর রাখিনি। গ্রামবাসীদের গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে যে একটা পুলিশ ইনঅ্যাকশন ছিল এবং গ্রামবাসীরা সিসিটিভি ফুটেজ দেখে বার করেছে। এইটাই তো পুলিশের কাছ থেকে এক্সপেক্টেড ছিল, এই ক্ষিপ্রতাটা। গ্রামবাসীরা তদন্তের কাজ করেছে। তো এই জায়গায় একটা ল্যাক ডেফিনেটলি দেখা যাচ্ছে। কিন্তু বাকি গভর্নমেন্টের যে অ্যাপ্রোচ এবং যে দ্রুত যে অ্যারেস্ট করা, এইটার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ উঠতে দেখিনি। এখানে একটা প্রশ্ন আরেকটা আছে, যেটা হচ্ছে যে তোমার পুলিশ আরেকটু তৎপর হলে, তুমি যেটা বলতে পুলিশের তৎপরতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, এবং গ্রামবাসীরাই যখন তদন্তের কাজটা কার্যত করে দিয়ে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে তাদের ধরতে সাহায্য করলো, তখন স্থানীয় এক বিজেপি নেতা, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছেন। এটা নিয়ে মতান্তর আছে। দেখো, এটা নিয়ে পরিষ্কার কোনো মানে এখানে ডিফারেন্ট ভার্সন পাওয়া যাচ্ছে, যে স্থানীয় একজন বিজেপি নেতাকে 2 জন অ্যাকিউজকে ছাড়িয়ে নিয়ে এসছে, এটা একটা ভার্সন আছে। আবার এটা ঠিক নয় বলে একটা ভার্সন আছে। কিন্তু যদি সত্যি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তো দেখো সেটা মানে সেই কালচারই কি, হ্যাঁ, এটা অভিপ্রেত নয়। এবং তার মানে কি, তার মানে হচ্ছে যে সংস্কৃতিটা ছিল সেটা বহমান, তাহলে সেটাকেও বন্ধ করার দায়িত্ব হচ্ছে বর্তমান শাসক দল এবং বর্তমান সরকারের। যদি তাদের মধ্যে থেকেও কেউ গিয়ে এই অডাসিটি দেখিয়ে থাকে যে পুলিশ কাউকে ডিটেন করেছে, সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা, তাহলে তাদের বিরুদ্ধে, যদি সেটা সত্যি হয়, সেই ঘটনা যদি সত্যি হয়, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, যদি সত্যিই হয়, তাহলে এখানেও একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা
শাসক দল এবং সরকারের থাকলে তবেই ভরসাটা ইন হবে। একদম। দেখো, ভরসা রাতারাতি ইন হবে না, ভরসা প্রক্রিয়ার মধ্যে দিয়েই ইন হবে। ডেমনস্ট্রেট করতে হবে না, যে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাত্রিবেলা টিউশন সেরে শহরে, মফস্বলে, ইভেন এখন গ্রামেও বহু ছেলে মেয়ে, আর সবসময় আমরা স্কুলের, আমি মেয়েদের কথাও বলছি কেন, যে একটি ছেলে ধরো রাত্রিবেলা স্যারের কাছ থেকে পড়ে 8-9টার সময় ফিরছে, তারও তো সাইকেল কিনে নিতে পারে। ভরসাটা মানে হচ্ছে সার্বিক ভরসা, একদম সকলের জন্য। আজকে কেউ একজন রাত্রিবেলা এই যে বারুইপুরে ঘটনা ঘটেছে, বারুইপুর থেকে যদি তুমি ডায়মন্ড হারবারের দিকে যাও বা লক্ষ্মীকান্তপুরের দিকে যাও, যদি তুমি ধরো সংগ্রামপুর স্টেশনে নামো বা তুমি ধরো জয়নগর মজিলপুরে ওখানে গিয়ে নামো, তো স্টেশন থেকে নেমে তুমি সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছ, তোমাকে টাকা পয়সা কেড়ে নিল, তো শুধুমাত্র মহিলা সার্বিক নিরাপত্তার বিষয়টা আসছে। প্রত্যেকের তো ভরসাটা তো দেওয়ার, রেস্টোরেশনটা করাটা একটা প্রক্রিয়াগত ব্যাপার, ডেমনস্ট্রেট করতে হয়। তো এই ডেমনস্ট্রেশনের জায়গায় কিছু কিছু এক্সাম্পলারি স্টেপও সরকারকে নিতে হবে। তো যদি সত্যি আজকে কেউ একজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, তবেই না মানুষের ভরসাটা ইন হবে, মানে ভয় আউট, ভরসাহীনের জায়গাটা তৈরি হবে কোথাও গিয়ে। এবার দেখো, আরজিকরের পর আরজিকরের এই বিভিন্ন প্রশ্ন উঠেছিল, পুলিশের গাফিলতি বলো, তার প্রসিডিংস বলো, বিচারের ব্যবস্থা কিভাবে চলছে না চলছে। তারপর দেখা গেছে যে তার পরবর্তী বেশ কিছু ঘটনা, জয়নগর সহ, যেটা ফাস্ট ট্র্যাকে খুব দ্রুত একটা শাস্তির জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়েছিল। এক্ষেত্রেও কি তোমার মনে হয় এবার, মানে আজকে শুভেন্দু অধিকারী নিজে মুখ্যমন্ত্রী বলেছেন যে ক্যাপিটাল পানিশমেন্টের জায়গায় নিয়ে যাওয়া হবে এদেরকে, সেক্ষেত্রে তো সেভাবেই মামলা, গণধর্ষণের মামলাই দেখো, আমি গতকাল ঘটনা মানে যখন থেকে মানে জানাজানি হয়, তারপর থেকেই অনেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি পুরনো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন এবং অনেকে বলছেন যে খরচ করে দেওয়া হোক, যে সকালে জমা বিকেলে খরচ। হ্যাঁ, এবার সেটা ওই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরনো একটি ক্লিপ, যখন ভোটের সময় বা তার আগের, যে বিজেপি ক্ষমতায় এলে সকালে জমা বিকেলে খরচ। দেখো, এইটা তো কেন শুভেন্দু অধিকারী বলেছিলেন সেটা আমার কাছে পরিষ্কার, যে তার কারণ হচ্ছে যে আরজিকর পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে যে নিরাপত্তাহীনতার বোধ জেগেছিল বা অভাব এটা মনে হচ্ছিল, এবং যে অসন্তোষ, পুঞ্জীভূত অসন্তোষ তৈরি হয়েছিল, সেইটার জায়গা থেকে একটা কনফিডেন্স দেওয়ার জন্য বিজেপি এটা করবে। কিন্তু ওইটা নির্বাচনের সময় বলার কথা, যে সকালে জমা বিকেলে খরচ, কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোচ বা প্রশাসক শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাপ্রোচ সকালে জমা বিকেলে খরচ, এটা হবে না। এটাই হচ্ছে মানে এটা হয় না, এই অ্যাপ্রোচ যেন না হয় সকালে জমা বিকেলে খরচ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাপ্রোচ শুড নট বি সকালে জমা বিকেলে খরচ। কারণ হচ্ছে যে দেখো, দেশে একটা আইন আছে, বিকেলে খরচ বলতে কি বোঝাচ্ছে সেটা তুমিও বোঝো, আমিও বুঝি, এবং তা নিয়ে একাংশ সমাজ মাধ্যমে লেখা শুরু করে দিয়েছে, বিকেলে খরচ করে দাও, একটা নয় খরচ হয়ে যাক, এবং কিছু কিছু সাংবাদিকও লিখছেন, যেটাও আমার কাছে খুব রেকলেস, খুব ইরেসপন্সিবল মনে হচ্ছে, যে এভাবে তো ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে তো হয় না, তোমার দেশের আইনের শাসন আছে। এই যে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকার কঠোরতম পানিশমেন্টের ব্যবস্থা করবে, এবং এই ধরনের ক্ষেত্রে আইন সংশোধন করে ক্যাপিটাল পানিশমেন্টের কথা তো বলা হয়েছে। বিশেষ করে এইখানে যে ঘটনাটা ঘটেছে, তাতে তো ক্যাপিটাল পানিশমেন্টের এই ধরনের ঘটনা একটা প্রভিশন আছে, বিধান আছে। তো সেইটা আদালতের মধ্যে দিয়ে আসুক, সেটা আদালত বলুক। সেইটা বিকেলবেলা খরচ, এটা প্রশাসন কেন স্থির করবে? এটা আদালত স্থির করবে। যদি আজকে আদালতের কাজ প্রশাসন করে দেয়, তাহলে তো আদালতের কাজটা কি রয়ে গেল? তাহলে তো দেশের আইনি ব্যবস্থা বলে কিছু রইল না, ভেঙে পড়লো। এবং তুমি দেখো যে এখানে মাল্টিপল লোক অ্যাকিউজড, ঠিক আছে, 3জন 4জন 5জন অ্যারেস্ট হচ্ছে। হতে পারে যে একজনের বা দুজনের বা 3জনেরই অপরাধ গুরুতর, বাকিরা হয়তো ওইটা দেখে পালিয়ে গেছে, তাদের ক্রাইমে পার্ট ছিল না। কিন্তু যদি তুমি বিকেলে খরচ করতে যাও, তাহলে তোমার কোথাও একটা ভুল হওয়ার আশঙ্কা থেকে যায়, তীব্রভাবে তোমার একটা ভুল হওয়ার আশঙ্কা থেকে যায়। তো সরকারের কাজ তো সেটা নয় একদম। তো এইটা যে এই ধরনের ঘৃণ্য জঘন্য ঘটনা দেখে প্রত্যেকটা মানুষের মনে একটা রাগ হচ্ছে, অসন্তোষ হচ্ছে। তুমিও যতটা রেগে, আমিও ততটা রেগে, ঠিক আছে, তোমারও মেয়ে আছে, আমারও বাড়িতে আমারও মেয়ে আছে, ঠিক আছে, ফলে তোমার যতটা এটা দেখে আরজি করে ঘটনা থেকে যে যন্ত্রণাটা তৈরি হয়েছিল, সেই যন্ত্রণাটা আমার মধ্যেও তৈরি হয়েছিল।
কিন্তু তা বলেই যে তুমি আইনের শাসনকে না করে যে একটা স্টেপ, আমাদের তো দেশে সাংবিধানিক গণতন্ত্রের বিভিন্ন 4টে পিলার রয়েছে, হ্যাঁ। তো সেইখানে আমি যদি আজ জুডিশিয়ারি কাজটা আমার পুলিশ করে যায় বা সরকার করে দেয়, সেটা তো অভিপ্রেত নয়। মুখ্যমন্ত্রী আজকে সেটাই বলেছেন, এবং আমার মনে হয় যে প্রশাসক শুভেন্দু অধিকারী নিশ্চয়ই সকালে জমা বিকেলে খরচের পথে হাঁটবেন না, এবং তিনিও বোঝাতে চেয়েছেন যে সরকার এই যে যারা অভিযুক্ত তাদের ক্যাপিটাল পানিশমেন্টের দাবি জানাবে এবং এটা দ্রুত এই আদালতে নিষ্পত্তি করার চেষ্টা করবে। প্রসিডিংস যেভাবে হয়। আমি একটা তোমার রাজনৈতিক প্রশ্নে আসি, সেটা না, তুমি রাজনৈতিক প্রশ্নে আসো, তার আগে তুমি রাজীব কুমারের একটা কি বলছিলে? হ্যাঁ, রাজীব কুমার হচ্ছে যে এই যে দ্রুত বিচারের ব্যাপারটা আর কি, সেটা আরজিকর থেকে শিক্ষা নিয়ে কিছু একটা রাজীব কুমার আরজিকরের ঠিকই বলেছো, একদম রাইটলি পয়েন্ট আউট করেছো। সেটা হচ্ছে দেখো, আরজিকরের ঘটনায় প্রসিডিউরাল অনেক গাফিলতি ছিল, ঠিক আছে, এবং সেটা সুপ্রিম কোর্টে যখন শুনানি হয় তখন কপিল সিব্বলদের উত্তর দিতে দিতে প্রায় জেরবার অবস্থা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে ঘটনায় যখন ঘটনাটা জানাজানি হয়েছে, তারপরে এফআইআর কখন লেখা হয়েছে, কখন ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্ত হওয়ার সময় যে যে একটি নোট বানাতে হয় সেটা লেখা হয়েছে কি না, এই টাইমিংয়ে প্রসিডিউরে অনেক গাফিলতি ছিল, দাহ করার সময়টা, সব কিছু নিয়ে। তো আরজি করে ঘটনার পরে ডিজি রাজীব কুমার তিনি লিগাল ওপিনিয়ন নেন এবং একটা এসওপি তৈরি করেন যে এই ধরনের ঘটনায় যে দ্রুত চার্জশিট পেশ করার জন্য যে পুলিশ কি কি স্টেপ ফলো করবে। এবং প্রথম দিন থেকে পুলিশ এই যে ক্রাইম সিনকে প্রোটেক্ট করা থেকে শুরু করে মানে সাক্ষ্য প্রমাণ নেওয়া এবং চার্জশিট তৈরি পর্যন্ত পুলিশ কি কি স্টেপ ফলো করবে, এটা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঠিক করেন এবং আইনি অবস্থা নেই। এবং তুমি তারপরে তুমি দেখবে আরজি করে ঘটনা পর জয়নগরের ঘটনা বা নদিয়ার সম্ভবত একটি ঘটনা, এগুলো সব যে তোমার 1 মাসের মধ্যে পুলিশ একদম চার্জশিট জমা দিয়েছে এবং তারপরেই দ্রুত লোয়ার কোর্টে একদম ফাস্ট ট্র্যাক কোর্টে তোমার 2 মাসের মধ্যে লোয়ার কোর্টের ভার্ডিক্ট চলে এসছে। তারপরে হাইকোর্টে গেছে, সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু চার্জশিট পেশ করাটা হয়েছে খুব দ্রুত গতিতে, খুব দ্রুত। তো সেইটা গভর্নমেন্ট আসে, একটা শাসক দল আসবে, সরকারের আরেকটা দল চলে যাবে, কিন্তু প্রসিডিউরাল দিক থেকে যেটা ভালো সেটা তো কন্টিনিউ করে, এটা তো বহমান একটা অবস্থা। তো ফলে এই ঘটনার ক্ষেত্রেও সেইটা মেনটেন হতে হবে এবং দ্রুত চার্জশিট দেওয়ার ব্যবস্থা সরকার নিশ্চয়ই করবে বলে আমরা আশা করতে পারি, এবং ত্রুটিহীনভাবে যেটা প্রশ্নাতীত থাকে, হ্যাঁ, যাতে কোনো রকম না থাকে। আমার রাজনৈতিক প্রশ্নের জায়গাটা যেটা আসতে চলেছিলাম সেটা হচ্ছে যে এই ঘটনার পর আমরা দেখলাম যে একটা বিষয় শুনে এসেছিলাম, সাধারণত হাউস অ্যারেস্ট শব্দটা মানে যে কাশ্মীরের ক্ষেত্রে ছোটো থেকে কাগজে পড়া থেকে শুরু করে সবসময়, কালকে রাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে একটা তাকে ওখানে কেন্দ্রীয় বাহিনী পুলিশের জোরদার ব্যবস্থা, তাকে যেতে বাধা দেওয়া, আজও সেই অভিযোগ তৃণমূলের নেতারা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে তারপর বেরোলেনও, মোমবাতি মিছিল করলেন হাজরা পর্যন্ত কালীঘাট অঞ্চলে। এটা কি কোথাও মানে এই বারুইপুর ঘটনাকে তিনি তার ফিরে আসার জন্য একটা বড় খুঁটি হিসেবে ভাবছেন বা কাজ করতে পারে বিরোধী রাজনীতি এই মুহূর্তে তৃণমূলের যা পরিস্থিতি? দেখো, এইটা খুব এক্সপ্লিসিটলি বলতে গেলে খারাপ শোনাবে, ঠিক আছে, আমি আজকে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমি ওই কিছু শব্দ বা কিছু মানে বলতে এখনই চাই না, কিন্তু তুমি দেখো যে গতকাল যে ঘটনাটা ঘটে এবং ঘটনা ঘটার পরে পুলিশের জিপে আগুন লাগিয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া এইসব ঘটনাগুলো ঘটে, যেটা নিয়ে আজ চিফ মিনিস্টার বারবার করে বলেছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আলাদা করে মামলা। মানুষের ক্ষোভ অভাব অভিযোগ থাকতে পারে, কিন্তু পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এইটাকে যদি তুমি কোথাও বন্ধ করো তাহলে এটা চলতেই থাকবে। এবার সেইটা যখন সকালবেলা একটা ঘটনা ঘটেছে, তারপরে যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যেবেলা যেতেন তাহলে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনটা আরো খারাপ হতে পারত এবং ওইখানে একটি মানে ধর্মীয়ভাবে একটি মিশ্র জায়গা, তার ফলে সেটার একটা অন্যরকম প্রভাব পড়তে পারতো। যে কথাটা আমি বলতে চাই না, যেটা আমি বললাম যে উদ্দেশ্য প্রণোদিত আমি বলতে চাই না, কিন্তু ঘটনা হচ্ছে যে অংশটি এখানে বা যারা ওইখানে পুলিশের গাড়িতে ঢিল ছুঁড়েছে বা আগুন লাগিয়েছে, কারা করেছে অনেকেই জানেন, এবং সেখানে সন্ধেবেলা গেলে ব্যাপারটাকে একটা অন্য মাত্রা পেয়ে যেতে পারতো, সেখানে একটা আইন শৃঙ্খলার সমস্যা
হতে পারে সেই কারণে ওখানে বাধা দিয়েছে। আজকে তো আর বাধা দেয়নি, যেহেতু তৃণমূলের নেতারা ওখানে গেছে। এবার এটার একটা পলিটিক্যাল দিকও আছে, যেটা আজকে অগ্নিমিত্রা পলরা জিজ্ঞাসা বলছেন যে কামদুনি ঘটনা পরে কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন? পানিহাটির ঘটনা পরে কি, মানে রাজকরের ঘটনা পরে পানিহাটির নিজেই তার মায়ের বাড়িতে কাছে গিয়েছিলেন? কালীগঞ্জে বা কোথায় নদিয়া যেটা ঘটনা ঘটেছে সেখানে কি উনি গিয়েছিলেন? কোচবিহারের ঘটনা পরে কি উনি গিয়েছিলেন? কোথাও তো উনি যাননি। তো ওনার কথা যাওয়ার কথা মনে পড়েনি কখনো। কামদুনিতে সম্ভবত পরে গেছিলেন, বেশ অনেক পরে, হ্যাঁ। কিন্তু বাকি কোথাও এই ক্ষিপ্রতার সঙ্গে 24 ঘন্টার মধ্যে যাওয়ার কি দেখেছেন? বরঞ্চ গেলে বরঞ্চ কামদুনিটা এরকম হতো না একদম। তাহলে বরঞ্চ তখনই ভরসাটা হতে পারতো। উনি তো জাননি, গেছিলেন কি? বা অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে তাহলে আজকে উনি যদি 24 ঘন্টার মধ্যে বাড়ি পড়ে যেতে চান, সেটা কতটা ক্রেডিবল হবে মানুষের কাছে? তাহলে মনে হবে না যে হঠাৎ করে তিনি একটা ওই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন অপরচুনিটি নিয়ে? সুযোগের অপেক্ষায় ছিলেন কোথাও মনে হতো। এবং ওইখানে যারা মানে কালকে গোল পাকিয়েছে সেই বিষয়টিকে মাথায় রেখে উনি যাচ্ছিলেন রাজনৈতিক উদ্দেশ্যে। এই প্রশ্নটা তো উঠবে, একদম তার রাজনৈতিক জায়গা থেকে এই প্রশ্নটা তো উঠবে। তো এটাই ঘটনা। ফলে এটা যদি আজকে, যেমন ধরো সিপিএম এর স্থানীয় নেতাকর্মীরা ওখানে আজকে মিছিল করেছেন বা সমালোচনা করছেন, এটা নিয়ে কেউ কিন্তু কিছু বলছে না। আজকে অগ্নিমিত্রা পলকেও তুমি দেখবে না যে সিপিএম কে নিয়ে কিছু বলেছে। সুজনদারা গেছেন সবাই, কারণ আরজি করে ঘটনার পরেও বামেদের ছাত্র যুবরাই সবার আগে গিয়ে আন্দোলনে নেমেছে। এবং ধারাবাহিকভাবে গত যে 15 বছরে যত রকম ঘটনা ঘটেছে, বাম ছাত্র সংগঠন গেছে, আনিস খানের বাড়িতে ঘটনা সেখানে গেছে, সব জায়গাতেই গেছে। কিন্তু ফলে তাদের তো এটা পিক অ্যান্ড চুজ করার মতো ব্যাপার না, তাই বাড়িপুরে ঘটনা নিয়েও গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কাকে নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি তো কোথাও যাননি। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আর কোথাও যাননি, তার আগে তিনি যেতেন একেবারে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই উনি সাজানো ঘটনা, ছোট ঘটনা, শুনেছি লাভ অ্যাফেয়ার্স ছিল, বিভিন্ন মন্তব্য করেছেন একের পর এক। ফলে তার তো তিনি যা ওই কবর খুঁড়ে রেখেছেন, ফলে সেইখানে তার এখন এইটা নিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করাটা খুব ডিফিকাল্ট আছে। আর গত 5 বছর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বারবার বাধা দেওয়া হয়েছে, এটাও প্রশ্ন উঠে আসতেই পারে। মুর্শিদাবাদ আমি দেখো এই ভাটাবাউটারিতে যেতেই চাই না, যে তারা তো বলতে হবে যে সিপিএম করেছিল, মানে আমারও সিপিএম অত্যাচার করেছিল বলে অভিযোগ, তাহলে তৃণমূলের জন্মগত অধিকার থাকে অত্যাচার করার, আর তৃণমূল করেছিল বলে তো বিজেপির জন্মগত অধিকার থাকে। তাহলে ট্র্যাডিশনটা ভাঙবে কোথায়? কোথাও তো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে ছিলেন মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আটকে দিতে হবে, বা এই ভাটাবাউটারিটা আমার মনে হয় না ঠিক। বরঞ্চ এটা ভেঙে এগিয়ে যাওয়াটার রাস্তাটাই হচ্ছে যে মানুষ দেখতে চায়। ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ আজকে কি দেখতে চায়? একেবারে এই তোমার এই অভিপ্রায় থেকে বেরিয়ে এসে দেখতে যায় না যে তৃণমূল একটা সময় তৃণমূলের নেতারা লোকালি দাদাগিরি করতে বলে আজকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসতে বলে আজকে বিজেপির নেতারাও সেটা করবে। বিজেপি তৃণমূলের নেতারা করেছিল বলেই তাদেরকে ভোটটা দেয়নি, তাদের রিজেক্ট করেছে। তাহলে এটা তো ভাটাভোটারির জায়গা নেই যে ওরা করেছিল ওরা আমরা করবো, ঠিকই, তাই না? মানে এটা কোনো কথা না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদূর প্রশ্ন, দেখো আমি বামেদের নিয়ে প্রশ্ন উঠছে না, কিন্তু উঠছে কি একবার? একদমই না। বামের আজকে গেছে, ওখানে দেখা করেছে, স্পটে গেছে, বাড়িতে গেছে, ভিন্ন কথা বলেছেন সুজন চক্রবর্তী, কোথাও কোনো কেউ বলেছে না। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্ন উঠেছে বারবার করে, এবং সেটা সাধারণ লোকজন তো অনেকে বাসে টানে বলছেন। বিজেপিকে শুধু বলবো কেন, শুধু অগ্নিমিত্রা পলের কথা কেন বলবো? সাধারণ মানুষ অনেকে বলছেন যে আপনি গত 15 বছরে কোথায় গেছিলেন এরকম ধরনের ঘটনার পর। রাজনৈতিক তরজা থাকবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে এই নাবালিকার এই বাচ্চাটির যেন সুবিচার হয়। এটা রাজ্যের মানুষ, বাংলার মানুষ, এত মর্মান্তিক ঘৃণ্য ঘটনা, এই ঘটনাগুলো রিপিটেশন, এই সামাজিক ব্যাধি কবে শেষ হবে তো বলা যায় না। সামাজিক ব্যাধি থেকেই যাবে, কিন্তু কোথাও গিয়ে পুলিশ প্রশাসন আরো সক্রিয় হলে, যেটা নতুন সরকারও একদমই তাই। দেখো তুমি এটা ঠিক যে পশ্চিমবঙ্গে এখন যা জনসংখ্যা, তাতে মাথাপিছু প্রত্যেকের পেছনে পুলিশ দেওয়া যাবে না, কিন্তু এমন একটা ব্যবস্থা কায়েম করতে হবে, অন্তত নজরদারি, পুলিশি ব্যবস্থা, পুলিশিং, যাতে করে মানুষ একটা ভরসা পায়। কিছু কিছু ঘটনা আছে দেখো, এটা শুনতে অত্যন্ত খারাপ লাগবে, অত্যন্তই খারাপ, কিন্তু ধরো যে
কিছু শ্লীলতাহানির ঘটনা বা কিছু এই ধরনের ঘটনা, এগুলো তো প্রিভেন্টেবল অফেন্সের মধ্যে পড়ে না। চুরি ডাকাতি প্রিভেন্টেবল অফেন্স। কেউ একটা চোর বা তাকে তুমি জানো এই চোর, অলরেডি একবার অ্যারেস্ট হয়েছে বা অভিযোগ আছে, তখন তুমি প্রিভেন্টেবল অ্যারেস্ট করে নিলে, প্রিভেন্টিভ অ্যারেস্ট, বা ডাকাত তাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নিলে। কিন্তু ধরো একজন মানুষ বাসে করে যাচ্ছে, একজন মহিলার সাথে অসভ্য আচরণ করে নিলে, তুমি তো ওই মানুষটার মাথায় ঢুকে তুমি দেখতে হবে না ওর মাথার ভেতরে কি আছে। ফলে প্রিভেন্টেবল সবসময় নয়, কিন্তু পুলিশিং দিয়ে একটা কড়া আইনের শাসন দিয়ে যতটা সম্ভব মানুষের মধ্যে সেই ভরসাটা জাগিয়ে রাখতে হবে, যে যাতে করে কোনো এই ধরনের দুষ্কৃতির কাজকর্ম না করতে পারে। যেন সেই ভয়টা। আজকে এই বারুইপুরের ঘটনা, যেটা অত্যন্ত জঘন্য ঘটনা, মর্মান্তিক ঘটনা, এইটাকে সামনে রেখে প্রশাসনের উচিত একদম কিছু এক্সাম্পলারি একটা পদক্ষেপ করা, যাতে করে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে আর না ঘটে। মানে একেবারেই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যত দ্রুত হোক ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয়ে, যাতে অপরাধীরা দ্বিতীয়বার ভাবতে মানে সাহসটা না পায় এই ধরনের ঘৃণ্য। আর যদি কোথাও পুলিশি ইনঅ্যাকশনের জায়গা থাকে, যে নাবালিকা নিখোঁজ, তারপরে পুলিশ এই তো যাচ্ছি যাবো করে, এটা যদি পুলিশি ইনঅ্যাকশনে সিট গঠন করেছে সরকার, সিটে যদি বেরোয় যে পুলিশ ইনঅ্যাকশনের কথা, তাহলে সেখানেও সরকারের উচিত ব্যবস্থা নেওয়া। একদম, যাতে পুলিশ প্রশাসন আরো তৎপর হয়। কারণ এই ভরসা ইন করতে গেলে ভোটের সময় দেখো না, ভোটের সময় যে এই যে কেন্দ্রীয় বাহিনী এসে কোথায় ক্যারাম খেলেছিল, তাদের সাসপেন্ড করে দিয়েছিল। ঠিক, তার মানে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সেটা র্যাঙ্ক অ্যান্ড ফাইলে চালিয়ে গেছিল যে ক্যারামও খেলা যাবে না, কারো কাছ থেকে এক কাপ চাও খাওয়া যাবে না। তাহলে এখানেও এমন একটা গভর্নমেন্ট করুক না, যাতে করে নিচুতলার পুলিশের অ্যাপ্রোচ অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়, যেটা বারবার করে গত 15 বছর অভিযোগ উঠেছে। একদম তাই। সেই তাদের ভাবমূর্তিটাও তো ফেরাতে হবে, থানায় গিয়ে যেন মানুষ ঠিকঠাক করে তাদের কথাটা বলতে পারে এবং থানা যেন রেসপন্ড করে। ঠিক, এবং যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এরকম একটা সিচুয়েশন যেন যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ প্রশাসনের মধ্যে সেই তৎপরতা, যে যাতে করে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ওই ভরসা মানে ইন হয় এবং ভয় আউট হয়, সেটা যত দ্রুত সম্ভব এই রাজ্যের মধ্যে লাগু করা যায়, সেদিকে আমার মনে হয় আরও তৎপরতা বাড়াতে হবে। আজ এই পর্যন্তই। সব খবর, সঠিক খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।